দাসা বা শাস্ত্রের বিধিবিধান পালন করে। এই যে এটা একটা দামোদর মাস, এটা কি মাস পরে? নিয়ম মাস। এটা কি মাস? নিয়ম মাস। এদের নিয়ম কার জন্য? এই নিয়মটা হচ্ছে যারা ভক্ত প্রসাদ বুঝি, যারা তাদের সুষমত সম্পূর্ণ আলাদা, তাদের একটা নিয়ম আছে। আর যারা প্রসাদ বুঝি না, যারা মাছ মাংস আহার করে 11 মাস যারা আহার করবে, সারা বছর যারা মাছ মাংস পান সিগারেট বিড়ি এগুলি গ্রহণ করবে, বাধ্যতামূলক ওই 1 মাস তারা নিরামিষ খাবে। এটা হচ্ছে তাদের জন্য নিয়ম। এই নিয়মটা ভক্তদের জন্য না, ভক্তদের জন্য নিয়ম। ভক্তদের জন্য নিয়ম হচ্ছে যে সমস্ত ভক্তরা 16 মালা করবে তারা 2 মালা বেশি করবে, যে সমস্ত ভক্তরা চাটনি পায়াস সেই সব কিছু খাবে, এই মাসে তারা এত কিছু না খাই হালকা গ্রহণ করবে, যাতে বেশি করে ভোজন করা যায়। তাদের নিয়ম এইভাবে, বুঝে কি সবার জন্য যারা যারা সনাতন ধর্মের জন্ম গ্রহণ করার সবাইকে অর্জন করেছে, ওরা যদি এই কার্তিক মাস যদি তারা নিরামিষ গ্রহণ না করবে, যদি আমিষ গ্রহণ করবে, তাইলে আর মানব ধর্মের জন্ম গ্রহণ করার সবাইকে লাভ করতে পারবে না। সে মানব ধর্ম থেকে বাদ পাবে। বুঝা কি বলছে? মানব ধর্ম থেকে তারা বাদ পাবে। পরবর্তীতে আর আমাদের মানব ধর্ম লাভ করা বা মানব ধর্মে আসা যাবে না। এই জন্য শাস্ত্র বলছে, তুমি বজিবা বলিয়া কহিয়া আইলা, বলিলা কি সুখ পাইয়া, বুঝিলাম আবারও তুমি সমন নগরের নরকে বজিবা। বুঝে গেল? যেহেতু আমরা মানুষ, এই জন্য আমরা যাই সামনে পাই তাই আমরা, বুঝে গেল, আমরা গ্রহণ করতে পারি না। আমাদের একটা বিচার বুদ্ধি আছে, এই জন্য আমরা বিচারক করিয়া মনে ভক্তি দোষ অশ্বতের মধ্যস্থী ভাগবত পুরাণ। কারণ আমাদের মন আমাদের আনুগত্যে নাই। বুঝলেন কি বলছি? মন সবসময় তার মতো বুঝছে, তার মতো প্ল্যান করে, কত প্ল্যান করে যে কি তা কিবার